ধানমন্ডি থেকে যোগ দিয়েছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া। জনাব মোহাম্মদ ফিরোজ মিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমরা তো আমাদের প্রতিবেদনেই দেখাচ্ছিলাম যে সেখানে আন্দোলন চলছে, একদিকে আন্দোলন এবং আরেকদিকে গেজেট প্রকাশ। সংকট কি আরো বাড়বে কিনা? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দেখেন, 1979 সনে এই স্পেশাল প্রভিশনটা জারি হয়। তারপরে 2019 সনে সরকারি আইন জারির মাধ্যমে এটা রহিত করা হয়। এই যে দীর্ঘ 40 বছর, এই 40 বছর আইনটা বলবৎ ছিল। এই আইন বলবৎ থাকাকালীন সময়ে অনেক নিরীহ কর্মকর্তা আপনার চাকরিচ্যুত হয়েছে। আপনার এই আইনটা কিন্তু মূলত ছিল আন্দোলন দমনের জন্য, কিন্তু আসলে এটা আন্দোলন দমনের জন্য ব্যবহার করা হয় নাই। কারণ যারা দলবাজ কর্মকর্তা নেতা, তারা প্রভাবশালী, তারা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। আর সাধারণ কর্মচারীরা এই আইনে অপপ্রয়োগের দ্বারা চাকরিচ্যুত হয়েছে এবং নিরীহ কর্মকর্তা তাদের চাকরি গেলে মামলা করে সরকারের বিরুদ্ধে তাদের চাকরিতে ফিরে আসা অসম্ভব। এখনও কর্মচারীরা ওই বইটাই পাচ্ছে যে ওই ধারাগুলি যদি আবার ফিরে আসে তাহলে এইটার অপপ্রয়োগ আবার হবে এবং নিরীহ কর্মকর্তা কর্মচারীরাই এর বলে শিকার হবে। এই জন্যই তাদের মধ্যে আপনার এতটা উদ্বেগ দেখা দিয়েছে, তারা ফুঁসে উঠছে। এবং এজন্যই কি তারা এই বিধিমালায় এতটা বিরোধিতা করছেন? আর আলোচনার তো সুযোগ রয়েছে, আলোচনা না করে আন্দোলন কেন করছেন তারা? দেখুন, যখন এরকম একটা আইন জারি করবেন তার আগে এই অধ্যাদেশটা, সরকার তো স্বচ্ছ, সরকার ওয়েবসাইটে খসড়াটা আপনার প্রকাশ করে দিলেই পারত, তার উপর মতামত নিতে পারত, সর্বপক্ষের মতামত নিয়ে। আর এইটা আপনার ওই যে 79, ওইটা আপনার নিবর্তনমূলক আইন ছিল। এখন আপনার যেইভাবে আন্দোলন ছড়াইছে তার জন্য কঠোর আপনার আইন দরকার, কিন্তু নিবর্তনমূলক না। আপনার কাউকে আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ না দিয়া আপনার চাকরিচ্যুত করবেন, নিরপেক্ষ তদন্তের সুযোগ দিবেন না, তাহলে তো এটা আপনার কর্মচারীদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিবেই। সরকারের উচিত ছিল ওয়েবসাইটে দিয়ে তার মতামত নিয়ে, তাহলে হয়তো এই অবস্থার সৃষ্টি হতো না। আপনার কাছে আরেকটু জানতে চাই যে সচিবালয়ের গেট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, এত দুঃসাহস তারা কেন দেখাচ্ছেন বলে আপনি মনে করেন? এটা সরকার যখন নাকি দুর্বল হয় এবং সরকারের যখন দক্ষতা নাই এবং নেতৃত্ব দানের যখন নাকি প্রশাসনের অভাব দেখা দেয়, তখনই কিন্তু এই ধরনের অবস্থা সৃষ্টি হয়। কর্মচারীরা যেটা করতেছে এইটা কর্মচারীদের পক্ষে শোভনীয় না। এই ধরনের কাজ তাদের পক্ষে সমস্ত কর্মচারীদেরকে কিন্তু হেয় করা হচ্ছে। তারা যতটাই আপনার কঠোর আইন করুক, কিন্তু তারা যা বলা আপনার সুশৃঙ্খলভাবে আপনার নিয়ম নীতি বান্যা করতে পারে। এইখানে উভয় পক্ষেই অ্যাগ্রেসিভ। এটা দুই পক্ষেরই আপনার নমনীয় হইয়া জনস্বার্থের দিকে দেখা উচিত, জনদুর্ভোগ যাতে না হয় এবং জনসেবা যাতে ব্যাহত না হয়, এটা সরকারকেও দেখতে হবে, কর্মচারীদেরকেও দেখতে হবে। জি, জনাব মোহাম্মদ ফিরোজ মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য।